বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। বৈষ্ণব খালি মালা তিলকে কিন্তু বৈষ্ণব হয় না গো বাবা। যারা বৈষ্ণব হবে তারা পরের উপকার করবে, নিজের কোনো ক্ষতি হোক কিন্তু পরের উপকার করবার নিমিত্তে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে সে বৈষ্ণব, না হলে সে বৈষ্ণব নয়। যতদিন পর্যন্ত অহংকার দাম্ভিকতা থাকে ততদিন পর্যন্ত ভক্তি রাজ্যে পৌঁছানো যায় না। যেদিন হয় অভিনয়ের শেষ, যেদিন এই অভিনয়গুলো শেষ হবে সেদিনই হৃদয়ে মাঝে ভক্তি অঙ্কুরিত হবে। আর যদি সেই ভক্তিতে অঙ্কুরিত হলো কিন্তু সে সিঞ্চন দিতে হবে। সিঞ্চন কি জানেন? একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করে সাধু সঙ্গ করিতে করিতে যদি মনুষ্য জীবনে সেই ভক্তি বীজ যখন ডালপালা মেলে দেবে সেদিনই আপনার সুখ্যাতি বিশ্ব জগতে ছড়িয়ে পড়বে। যতদিন পর্যন্ত আপনার অহংকার অভিমান লোভ লালসা পরনিন্দা পরচর্চা অহংকার অভিমান না যাবে ততদিন পর্যন্ত গুরু কৃপা গোবিন্দ কৃপা দুটোর একটাও ভাগ্যে হবে না। যতদিন পর্যন্ত নিজেকে আপনি ভগবান এবং ভক্তের সেবায় নিজেকে নিয়োজিত না করতে পারবেন ততদিন পর্যন্ত অভিনয় হলো, আসল স্বরূপ আপনার জাগ্রত হলো না। আপনার স্বরূপকে জাগ্রত করতে হলে আপনার অভিনয়টাকে পরিত্যাগ করে অভিমানটাকে পরিত্যাগ করে একমাত্র শুদ্ধ চিত্তে হরি নামের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে হবে। রাধে রাধে। তৎকালীন সময়ে যখন লালাবাবু এবং জগৎ শেঠ ছিলেন তৎকালীন সময় 52,36,000 টাকা প্রতিদিন যার ইনকাম ছিল। কত? 52,36,000 টাকা যার প্রতিনিয়ত ইনকাম ছিল। তাহলে কত বড় জমিদার? আচ্ছা, এটা কোন জায়গার জমিদার ছিল? লালাবাবু কোন জায়গার জমিদার ছিল? হ্যাঁ, বহরমপুরের। আর জগৎ শেঠ কোন জায়গার? মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে এজন্য একটা গানে লিখেছে, মুর্শিদাবাদ গেলে পাবি পথের পথিক একজন, তাহার কাছে জিজ্ঞাসা করলে পাবি পথের ঠিকানা। লালাবাবু আর জগৎ শেঠের কথা বলছে। তাই দুইজন দুই প্রান্তের জমিদার, কিন্তু জমিদারি নিয়ে কর আদায় নিয়ে তখন কিন্তু করের ব্যবস্থা ছিল। এই কর আদায় নিয়ে দুজনের খুব দ্বন্দ্ব। এটা জানেন কি না? জমিদারি নিয়ে দ্বন্দ্ব। এইবার দুজনে দুজনকে ঘোষণা দিয়ে দিলেন। কি ঘোষণা দিলেন? লালাবাবু ঘোষণা দিলেন, যদি জগৎ শেঠের মস্তকখানা কেউ কেটে আমার কাছে এনে দিতে পারে আমার জমিদারির অর্ধেক তাকে দিয়ে দেব। কথাটা ভালো করে বুঝবেন, আজকে ঘুমানো যাবে না। এই কথাটা কিন্তু আজকে কিন্তু একটু অন্যাঙ্গিকের কথা। আর এদিকে জগৎ শেঠ বললেন, যদি লালাবাবুর মাথা কেউ এনে দিতে পারে তাকে আমার জমিদারির অর্ধেক দিয়ে দেব। তাহলে বোঝেন, জমিদারির অর্ধেক দিয়ে দেবে যদি তার মাথাটা কেউ কেটে দিতে পারে। তাহলে এখানে দ্বন্দ্বটা কত বড় ভয়ানক দ্বন্দ্ব, নাকি সাধারণ না ভয়ানক? মাস্টার বাবু, ভয়ানক দ্বন্দ্ব নয়? লালাবাবু জীবনে কোনো দিন এত বড় জমিদার যে স্বহস্তে কোনো ভিখারির হাতে কোনো ভিক্ষা দেয়নি। জগৎ শেঠও কোনোদিন স্বহস্তে কোনো ভিখারিকে ভিক্ষা দেয়নি। একদিন হঠাৎ করে এক বৈষ্ণব কৃষ্ণ নামের ভিখারি, দিনহীন কাঙাল, যে কৃষ্ণ বিনে কিছু জানে না, সারাদিন ভিক্ষা করে যাহা কিছু পায় ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ সবাইকে বিতরণ করে দিয়ে অবশিষ্ট যাহা থাকে তাহাই তিনি জীবন ধারণ করে। আজকে সুপ্রভাতে মনে মনে চিন্তা করছে, কত নগরেই তো ভিক্ষা করেছি, কিন্তু জীবনে তো লালাবাবুর বাড়িতে আমি কোনোদিন যাইনি।
আজকে আমি একটু লালাবাবুকে হরিনাম শোনাতে যাব। সবাই হরিনাম শোনে, কিন্তু কোনোদিন লালাবাবু একটু হরিনাম শ্রবণ করবারও আসলো না। আজকে আমি স্বইচ্ছায় লালাবাবুকে একটু হরিনাম শোনাতে যাব। বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। বৈষ্ণব খালি মালা তিলকে কিন্তু বৈষ্ণব হয় না গো বাবা। যারা বৈষ্ণব হবে তারা পরের উপকার করবে, নিজের কোনো ক্ষতি হোক কিন্তু পরের উপকার করবার নিমিত্তে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে সে বৈষ্ণব, না হলে সে বৈষ্ণব নয়। সকালবেলা সুপ্রভাতে প্রাতকালীন স্নান সেরে তিলক ললাটে ধারণ করে বৈষ্ণব ঠাকুর আমার করতালটি হাতে নিয়ে সুপ্রভাতে যখনই লালা বাবুর দ্বার প্রান্তে উদ্দেশ্যে রওনা দিয়েছে, এদিকে লালা বাবুর দ্বারের দাড়ি যখন সারা নিশি জাগরণ করে অলসতার ভরে একটু নিদ্রার ভাব এসেছে, ইতিমধ্যে ওই বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ নাম করিতে করিতে ছুটে এসেছে, কিন্তু দ্বার খোলা রয়েছে, দাঁড়ি ঘুমিয়ে পড়েছে। দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে বৈষ্ণব ঠাকুর ভিতরে চলে গিয়েছে। ভিতরে যখন প্রবেশ করেছে না, ভিতরে প্রবেশ করার সাথে সাথেই কীর্তন করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে নাম করছে, করুণ সুরে নাম করছে, আর দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। যখন ওই করতালের বাড়ি শুনেছে, আর ওই নাম কোনোদিনই লালাবাবু জীবনে কৃষ্ণ নাম শোনেনি, হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বসেছে। কি আমার রাজপ্রাসাদের মধ্যে তো কোনো বৈষ্ণব নেই, এমন করে কে নাম করছে? হঠাৎ করে বাইরে এসে দেখে সুপ্রভাতে একজন বৈষ্ণব নাম করছে। একে বৈষ্ণব আসলো কি করে? আমি তো কোনোদিন নিজে হাতে সুপ্রভাতে যখন একজন ভালো ব্যক্তির বদন দর্শন করেছি না, লালাবাবুর হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে। বদন দর্শনে মনের মলিনতা কাটে, এটা শাস্ত্রে বলেছে। কি বলেছে? যাহার বদনে দেখা মাত্র মুখে আইসে কৃষ্ণ নাম, জানিয়া রাখিবে সে বৈষ্ণব প্রধান। লালাবাবু যখনই মনে চিন্তা করছে, যাক আজকে বড় একজন কৃষ্ণ নামের ভিখারি এসেছে, আমার জীবনে তো হাতে কাউকে কোনো কিছু দান করিনি, আজকে আমি ওকে কিছু দেব। নাম করে চলে যাবো, চাই ভিখারি দাঁড়াও। দাঁড়িয়েছে, বলছে সারা জীবনে যা তুমি পাওনি আজকে তোমাকে আমি তাই দেব। বাবু, হ্যাঁ। লালাবাবু একটা টাকা পকেট থেকে বের করে, তখন 1 টাকার অনেক দাম, অনেক মূল্য, 1 টাকা বের করে দিয়েছে। বলছি ভিখারি, তোকে আজকে যে 1 টাকা দিলাম, তুই সারা জীবনে 1 টাকা ভিক্ষা করে কোথাও পাসনি, এই 1 টাকা থেকে তুই অনেক টাকার মালিক হতে পারবি, অনেক কিছু করে নিতে পারবি। টাকাটা হাতে করছে, চলে যাচ্ছে। এই 1 টাকা থেকে অনেক কিছু করতে পারবো? 1 টাকা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো? ছুটে চলছে।
এদিকে লালাবাবু দূর হতে দাঁড়িয়ে আছে। আমি জীবনে তো কোনোদিন কাউকে ভিক্ষা দেয়নি, একটু দেখবো ওই ভিখারি আমার টাকাটা পেয়ে কত আনন্দ পেয়েছে। কিন্তু যে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানতো না, জানুন বাবা, ওই অহংকারী লালাবাবুর ওই অহংকারের অর্থ যখনই এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের হাতে পড়েছে, আজ যেন ওই টাকার লোভে বদনে থেকে মধুমাখার নাম চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন আর নাম হচ্ছে না, নামও যেন সে ভুলতে বসেছে। অর্থই অনর্থের মূল, অর্থই মনুষ্য জীবনের অনর্থের মূল হয়ে দাঁড়ায়। যখনই টাকাটা না ধরছি, বলছে আমি এই টাকা দিয়ে অনেক টাকার মালিক হতে পারবো, কিন্তু একটু আগে যার মুখে নাম ছিল, নাম আর হচ্ছে না, নাম ভুলে গেছে। মধুমাখা হরি নাম ভুলে গেছে, হারিয়ে গেছে। নদীর পাড় দিয়ে যখন হাঁটছে না, হঠাৎ করে দৈববাণী হয়েছে, ভিখারি, ও ভিখারি, তুই অর্থ পেয়ে পরমার্থকে হারিয়ে ফেললি, লালাবাবুর হাতের টাকা পেয়ে তুই হরি নামকে ভুলে গেলি। তুই কি একটিবার ভেবে দেখেছিস ওই অর্থ কি তোর সাথে যাবে? হরি নাম ছাড়া তোর কোনো কিছুই সাথে যাবে না। জয় শ্রী রাধে। মনানন্দে একবারে হরিবা। ও ভিখারি, তুই অর্থ পেয়ে পরমাত্মাকে ভুলে গেলি। একটু আগেও তোর বদনে নাম ছিল, আর এখনই অর্থটা পেয়ে তুই হরি নাম ভুলে গেলি। তুই কি একটিবার ভেবে দেখেছিস নাম বিনে তোর যে কোনো সম্পদ নেই? ও ভিখারি, যেদিন তোর প্রাণ পাখি যাওয়ার সময় ঘনিয়ে আসবে, যেদিন তোর দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবার সময় আসবে, আজ যে অর্থের মোহে পড়ে তুই নামকে ভুলে গেলি, নামকে ভুলে গেলি, জানিস ভিখারি, ওরে সেদিন নাম বিনে আর তোর গতি নাই রে। সেদিন নাম বিনে গৌরে তোর গতি নাই রে। ওরে তুই নাম ভুলে গেলি, ওরে অর্থের মোহে তোর নাম বিনে আর গতি নাই রে। নাম ভুলে গেলি, অর্থের মোহে, ওই অর্থের মোহে সেদিন নাম বিনে আর, সেদিন নাম বিনে কোনো গতি নাই, কোনো গতি নাই রে। তুই নাম ভুলে গেলি, ভুলে যাসনি। তুই একটিবার নিজের কাছে প্রশ্ন করে দেখ, যাবার বেলায় নাম বিনে আমাদের কোনো সম্বল নেই, নাম বিনে সম্বল নেই, নাম বিনে
জগৎ জীবের কোনো গতি নেই, আরে গতি নেই, সেই নামকে তুই কেমন করে ভুলে গেলি? নামকে কেমন করে ভুলে গেলি? আর ভুলে থাকিস নে, নামকে তুই পরিত্যাগ করিস নে অর্থের মোহে পড়ি। ও বাবা, শুধু ওই ভিখারির নয়, আমরা প্রতিটা জীব যত কোটিপতি হই না কেন, টাকা দিয়ে কখনো কৃষ্ণ প্রেমধন ক্রয় করা যায় না রে। অর্থ দিয়ে কোনদিন কৃষ্ণ প্রেমধন পাওয়া যায় না। কৃষ্ণ আমার, কৃষ্ণ প্রেমধন পেতে হলে একমাত্র ভক্তের কৃপা ছাড়া হয় না। ভক্তের কৃপা ভিন্ন সে ধন কোনদিন পাওয়া যায় না রে। অর্থে অহংকার বাড়ে কিন্তু শুদ্ধতা আসে না। অর্থে অহংকারের সৃষ্টি হয় আর শুদ্ধতা আসে একমাত্র সাধুগুরুর কৃপায়, যদি হৃদয় মাঝে শুদ্ধতা উদয় হয়। কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ কৃষ্ণ হরিনাম ভিন্ন জগতে জানো না বাবা, যার যত অলংকার তার তত অহংকার, যার যত অর্থ তার তত গৌরব। আর এই কৃষ্ণ ভজনের একমাত্র এই ইঁদুর দুটোকে যদি হত্যা না করা যায়, তাহলে ভক্তি গাছের গোড়াটাকে একবার কেটে দেবে, আর কোনোদিন ওই বৃক্ষতে ফুল ফল হবে না। লালাবাবু দূর হতে দেখলেন ওই ভিখারি ভাবতে ভাবতে কি জানো কি ভাবতে ভাবতে টাকাটাকে নদীর জলে ছুঁড়ে ফেলেছে। লালাবাবু ডাকছে, ভিখারি আয়, ভিখারি এই। ভিখারি ডাকছে, বাবু ডাকছে, কাঁপতে কাঁপতে ছুটে এসেছে। না জানি বাবু দেখেছে আমাকে কি যেন করবে। এই ভিখারি, যা জীবনে পাসনি তাই আমি তোকে দিয়েছি, তুই সত্য কথা বলতো, তুই যেন কি ছুঁড়ে মারলি? আমি দেখলাম। বাবু, আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভিখারি, তুই নির্ভয়ে বল। বাবু, আপনি যে টাকাটা দিয়েছিলেন না, ওই টাকাটাই আমি নদীর জলে ফেলে দিয়েছি। কেন? বাবু, যে অর্থ হাতে আসলে বদন থেকে মধুমাখা কৃষ্ণ নাম হারিয়ে যায়, যে অর্থে আমার পরমাত্মাকে ভুলে যেতে হয়, যে অর্থ হাতে আসলে আমার গোবিন্দের নাম ভুলে যেতে হয়, আমি ওই অর্থ আর চাই না। আমি ওই অর্থ চাই না। বাবু, আপনি কি বলে দিতে পারেন, যেদিন দুহাত খালি করে বিশ্ব জগৎ থেকে আমার যেতে হবে, সেদিন ভবনদীর খেয়া ঘাটে কি আপনার এই অর্থ দিয়ে আমার প্রাণে গোবিন্দ আমাকে তার চরণে একটিবার পার করে দেবে?
বাবু, আমি ভুলেও যেন আমি এই ভিখারি যেন আরো ভিখারি হয়ে যায়, তথাপিও যেন জন্ম জন্মান্তরে কোনোদিন যেন এই ধন না চাই, যে ধনে কৃষ্ণ ধন ভুলে যেতে হয়, এ ধন আমি কোনোদিন চাই না। যে অর্থে পরমার্থ হারাতে হয়। চুপ করে দাঁড়িয়ে আছি। একটা টাকায় যদি যার মুখ থেকে কৃষ্ণ নাম হারিয়ে যেতে পারে, আমি কত কোটি কোটি টাকার মধ্যে আছি, আমার কত ধন সম্পদ আছে, ও বলছে শেষের দিনে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই। আমি তো কোনোদিন জীবনে কৃষ্ণ নাম করিনি, আমি তো জীবনে কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গ করিনি, আমার জীবনে তো আমি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি শিরে মাখিনি। কৃষ্ণ আমার ভিখারি, আমি জীবনে তো কোনোদিন কোনো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিনি। আমি ওই জমিদারের জমিদারিত্ব করে রাজ সিংহাসনে শুয়ে কাটিয়েছি, রাজপ্রাসাদে বসে কাটিয়েছি। কোনোদিন এমন করে কেউ আমাকে কোনোদিন বলেনি আমি কোনোদিন ভাবিনি আমার শেষের দিন ঘনিয়ে আসবে, আমি কোনোদিন ভাবিনি। ভিখারি, তুই যখন আমাকে এই কথাটা জানিয়ে দিয়েছিস, একটিবার আমার একটা কথা নিবি? তুই একটু দাঁড়া বাপ। লালা বাবু নিজে গিয়ে ওই কৃষ্ণ নামের ভিখারির দুখানা চরণ জড়িয়ে ধরে একটা প্রণাম করেছে। যখনই বৈষ্ণবের কৃপা হয়েছে, আত্মচেতনা স্মৃতি জ্ঞান জাগ্রত হয়ে গেছে। লালাবাবুর মেয়ে সুমতি বাবাকে অনেক সময় দেখতে না পেয়ে দেখতে পায় বাবা অনেক দূরে দাঁড়িয়ে আছে। মেয়ে ডাকছে, বাবা বাবা। তাকিয়ে দেখো বেলা চলে গেল, তুমি তো এখনো প্রাতঃ ক্রিয়া সারনি, তুমি স্নান করনি। কি ভিখারি বলল, আমি জীবনে কৃষ্ণ নাম ছাড়া আমার কোনো গতি নেই। আমার মেয়ে বলছে আমার বেলা চলে গেল, তাহলে তো জীবনে আমার কোনোদিন আর কৃষ্ণ নাম করা হলো না। না না, আমি আর গৃহে ফিরে যাব না। কিসের জমিদারি? যে জমিদারিতে আমার জীবনের কথা বলে না দিতে পারে, যে জমিদারিতে আমার শেষের দিনের কথা বলে না দিতে পারে, যে জমিদারিতে অর্থে আমার জীবন মুক্তির কথা না বলে দিতে পারে, এই জমিদারি দিয়ে আমার কি হবে গো? চাই না, তুচ্ছ। সুমতি, হ্যাঁ মা। সুমতি, বাবা বলো। মা, যে গৃহ থেকে বেরিয়ে এসেছি ওই গৃহে যে আমি আর যাব না। যে গৃহ থেকে বেরিয়ে এসেছি ওই গৃহটায় আর আমি যাব না। কেন বাবা? না না, যে জমিদারিতে আমার জীবনের কথা বলে দিতে পারে না, ওই জমিদারিতে আমি ফিরে যাব না। তাহলে তুমি কোথায় যাবে বাবা জানিস? আচ্ছা, আমি যাব, আমি সেখানে রওনা দিয়েছি। তুই মেয়ে হয়ে আজ আমাকে জানিস, তুই আমাকে বড় একটা উপকার করেছিস। তুই আমার মেয়ে হয়ে তুই আমাকে বড় একটা উপকার করেছিস। উপকারটা এই, তুই আমার শেষের বেলার কথাটা বলে দিয়েছিস। আমার যে আর বেলা বেশি নেই, তুই আমাকে স্মরণ করিয়ে দিয়েছিস।
কথা বলতে না বলতেই লালাবাবুর বাড়ির পাশে এক ধোপা, ধোপা কাপড় কাচতে। তখন তো ছোটার ব্যবস্থা, সাবানের ব্যবস্থা ছিল না। তৎকালীন সময় কলা পাতা পুড়িয়ে যে খাড় হতো তাকে বলতো বাসনা। বাসনা, ওই বাসনা বলা হতো, ওইটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। ধূপার মেয়ে বলছে ধূপাকে, বাবা বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না? ধূপার মেয়ে বলছে কলার পাতায় আগুন দেবে না, ওটার নাম বাসনা। আর এদিকে লালাবাবু শুনছে, কে যেন তাকে ডেকে বলছে, লালা রে, তোর জীবন বেলা চলে গেল, এখনো তোর বাসনায় আগুন দিলি না, তোর বাসনা এখনো গেল না। লালাবাবু বলছে, সুমতি ওই শোন, কে যেন আমাকে বলছে, লালা রে তোর বাসনায় আগুন দিবি না। আর আমার বাসনা নেই, আমার সমস্ত বাসনা পুড়ে ছাই হয়ে গেছে। মা আমি চলে যাচ্ছি, ছুটে চলেছি। কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। রাধে, বাসনায় আগুন দিয়ে কোথায় যেতে হবে? হ্যাঁ, বৃন্দাবনে যাবে। হঠাৎ করে কিছু পথ যেতে না যেতেই যেন পিছন থেকে একটা আওয়াজ আসলো, লালা বৃন্দাবনে যেতে হলে গুরু আশ্রিত না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। সনাতন ধর্মে কি বলছে জানেন? গুরু আশ্রিত না হলে কৃষ্ণকে দেখা যায়, কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় না। এ কথা কেন বলছি জানেন? একজন বলছে ধ্রুব তো দীক্ষা নিয়েছিল না, প্রহ্লাদ দীক্ষা নিলেন না, তাহলে তারা কি করে পেলেন? এটা দুটো উত্তর আছে। ধ্রুবও দীক্ষা আগে নিয়েছে, প্রহ্লাদও দীক্ষা আগে নিয়েছে। নারদ মুনি দীক্ষা না দিলে ধ্রুবকে ভগবান দেখা দেয়নি। আর নারদ মুনি কয়ুদুকে যখন দীক্ষা দেয় তখন প্রহ্লাদ 7ম মাস গর্ভ অবস্থায় ছিল কয়ুদুর গর্ভে। কত মাস? 7ম মাস গর্ভ অবস্থায়। তো মায়ের কর্ণে দীক্ষা দিলে 7ম মাস গর্ভ অবস্থায় সন্তানের কর্ণেও দীক্ষা হয়ে যায়। এজন্য নারদ কিন্তু প্রহ্লাদের গুরু। রাধে রাধে। এক কিন্তু এখানে আবার শাস্ত্রকার বলছে, কি বলছে? যে তোমরা ভাবছো তারা পায়নি, পেয়েছিল। মিথ্যা কথা। তারা পেয়েছিল, তারা রাখিতে পারে নাই। পেয়েছিল কিন্তু ধ্রুব পেল, প্রহ্লাদ পেল, তারা রাখিতে পারে নাই। তাহলে রাখছে কারা? বৃন্দাবনের শ্রীদাম সুদাম দম্ব সুদাম। কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি। এজন্য গুরু আশ্রিত না হলে ভগবানকে হৃদয়ে মাঝে ধরা সম্ভব না। গুরু আশ্রিত না হয়ে বৃন্দাবনে গেলে তীর্থ পর্যটন হয় না, পিকনিক হয়, তীর্থ পর্যটন হয় না। অদীক্ষিত অবস্থায় যারা তীর্থ পর্যটন করে এটা কিন্তু পুণ্য আসে না, তবে পাপ হয় তাও না, এটা অভ্যাস হয়। যদি কোনো ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিষ। তাহলে এখানে বললেন, পিছন থেকে বললেন অদীক্ষিত অবস্থায় বৃন্দাবনে যাওয়া কে? তাহলে বৃন্দাবন চন্দ্রের কৃপা হবে না। তাহলে দীক্ষা নেব কোথায়? ভগবান করুণা করে একজন তত্ত্বদ্রষ্টা গুরু রাখলেন, রামানন্দ স্বামীজি। রামানন্দ স্বামীজির কোথায় কোথায় বাবা হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন একটা কুঠিয়া, দেখলেন রামানন্দ স্বামীজি বসে আছে, গিয়ে চরণে পড়ে গেলেন লালাবাবু, চরণে পড়ে গেলেন লালাবাবু। লালাবাবু চরণে পড়ে গিয়ে বলছে, গুরুদেব আমাকে দীক্ষা দিন। আত্মচৈতন্য গুরু তো দেখেই টের পেয়েছে মাল ভেজালে মাল, আমাদের মতো না তো। আজকাল আমরা গুরু করি শিষ্য করি কেমন জানেন? যে বড় মালদার পাটি তারে শিষ্য করি, যার মাল নাই তারে শিষ্য করি না। পর্যন্ত কথাটা এবার রাগ করবেন না, মানে মাল মানে কথাটা এবার অন্য কিছু ভাববেন না, মানে পয়সা পকেট যার গরম তারে শিষ্য করতে জন্য শিষ্যর পাও টেপতে পারি আজকাল গুরুদেবরা। আগে শিষ্যরা গুরুদেবের পাও টেপত, আর এখন যদি পয়সাওয়ালা শিষ্য হয় গুরুদেবরা শিষ্যর পাও টেপে, তেল মারে খালি। কি এরকম আছে না? কথা বলে না।
ভয় পান নাকি? হচ্ছে কিনা তাই দেখেন। কত গুরুদেবরা শিষ্য করার সাথে সাথে আবার শিষ্য কি করে তার পিসা পর্যন্ত লিখে রাখে। মানে পিসা লিখে রাখে কেন? বাড়িতে কীর্তন চেতায়, যাতে ওই পিসা অনুপাতে ওই শিষ্য চাকরি করে কি না, কোন কাজ করে, ব্যবসা করে, ওই অনুপাতে যাতে আবার দক্ষিণেটা দৈরে দেবার বাড়ি। এরকম কয়েক গুরুদেবরে দেখছি চাট করছে নাম, গোত্র, পিসা। এই তোর শিষ্যর করবি কর, তারপরে তোর নাম গোত্র লেখা লাগবে কেন? আর নাম গোত্র লেখছিস লেখ, তো পিসা লেখা লাগবে কেন? এইটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নাকি? আজকাল এবার দীক্ষা সার্টিফিকেট বেরিয়েছে, দেখছি 2-3 জনের বড় বড় নাম করা গোসাই, নাম বলবো না, দীক্ষা সার্টিফিকেট। আমি তার এক শিষ্যরে বলছি, এক কাজ কর, কি সাধন ভজন বাদ দিয়ে ওইখান কপালে 18 দিয়ে লাগাই মরবার সময় চলে যাবি, যমরাজা ওইখান দেখলেই মাফ করে দেবে। দীক্ষা সার্টিফিকেট এই সমস্ত হচ্ছে ব্যবসায়। এই ব্যবসাবৃত্ত জীবন, এটা কখনোই গুরুদের হওয়া উচিত নয়। আমার সমীরদা সবচেয়ে সামনে বলা ভালো না, সমীরদা একটা কথা বলে, দাদা ওরা যা দেয় তাইতে আমার অনেক হয়। এই কথাটা অনেক গুরুদেবের মুখ থেকে আমি শুনি নাই, যে আমার অনেক হয়, স্বীকার করে না। সমীরদা বলছে আমার, দাদা ওরা যা দেয় তাতেই আমার অনেক হয়, আমার মতো লোকরে না দিলেই কি। সামনে বলি, সামনে কাউরে পাম দেই না আমি এবার পাম দেওয়া লোক না, কিন্তু সত্য কথাটা বলি। আর যদি এইটা না বলতো ও সমীরদারও আমি একটা বইলে বলতাম, কারণ আমার মুখে আবার এখন দরজাটা কম পড়ে। তো এইখানে সমস্যাটা কোথায়, যে এই যে অল্পতে যারা সন্তুষ্ট নয়, ভগবান একভাবে না একভাবে চালিয়ে নেবে। তো এইবার কথাটা কি, পিসা কি, পিসার আবার তারা এখন বাড়িতে বসে চিঠি করে পাঠিয়ে দেয়, তোকে এত ধরলাম, এইটা ধরা লাগে না। তা আজকে রামানন্দ স্বামীজি লালাবাবুকে দেখা মাত্রই বসছে, ওর ভিতর ভেজাল আছে, তাই ভেজাল ভাঙতে হবে, ভেজাল না ভাঙলে তো ঈশ্বরের কৃপা পাবে না। গুরুদেবের কর্ম কি? এই গুরুদেবের কর্ম কি? হ্যাঁ কেন আপনারা ওই যে কসলাইতে কসলাইতে যাবেন, বাবা আমার পোলা বিদেশে যাইতে পারে না, একটু আশীর্বাদ করেন, এটা গুরুদেবের কর্ম? আপনার দাউদ চুলকে নিয়ে হয়েছে, একজিমা বিখাজ হয়েছে, আপনার পুতের বোর বাচ্চা কাচ্চা হয় নাকি, গুরুদেবের কি ব্যাগের ভিতর পোলা পান নই হয়েছে নাকি, যাই পাও দিয়ে জুইলে পড়ে না, একটা পোলা দেন। এছাড়া লুভি, একমাত্র লুভি শয়তানের দল যেগুলো, ওইগুলো যে গুরুদেবের বিরক্ত করে, যে আমার পোলা দাও, মাইয়ে দাও, টাকা দাও, অর্থ দাও, এগুলো লোল কামুক, লুভি। গুরুদেবের কাছে কোনোদিনও এই ধন সম্পত্তি এসব চাওয়ার বিষয় নয়। গুরুদেবের কাছে একটা বস্তু চাইতে হবে, গুরুদেব তুমি করুণা করে আমাকে প্রেম সম্পদ দান করো, যে প্রেমের মধ্য দিয়ে, যে ভক্তির মধ্য দিয়ে আমি যেন ভগবত ভক্তি অনুশীলন করতে পারি, ভগবানের ভজন করতে পারি, তুমি একটিবার আমাকে এই করুণা করো। এইটা হচ্ছে চাওয়া পাওয়ার বিষয়। গুরুর সাথে কখনো দিন প্রাকৃতিক জগতের সম্বন্ধ নিয়ে আলোচনা না করাই বাঞ্ছনীয়। কষ্ট পাবেন না, কিন্তু খুব কষ্ট পাই। ওই একবারই গেলে পরেই একেবারে পাও ধুয়ে জল খাওয়ার জন্য জম্বের ভক্তি করে, তো ওই ভক্তি দেখে তো টের পাই। এখন তো আগের একটু বুক আসলাম, আমি একটু বুঝি, আপনাকে লাতিগুতো খাইতে খাইতে একটু বুঝি যে এই বেশি ভক্তি তো ভালো না, কি যেন এটা আছে। তখন বলে বাবা এইটা না এইটা, আমি কই এই আমার পাও ধোয়ার দরকার নাই, পরে এসে ও পাও ধোয়াই মানে আমার বিপদে ফেলাবে, এই জন্য পাইলেই পাও ধোয়ানো যাবে না, আগই দেওয়া যাবে না, একটু বিবেচনা করতে হবে যে এর মনের ইচ্ছাটা কি। আর ওই যে আবার আশীর্বাদও করা যাবে না, কয় তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। এখন মনের ইচ্ছা পূর্ণ হওয়া, যদি ইয়ং বয়সের ছেলেটা এসে মনে মনে ওই যে অমকের মাইয়েরে ভালোবাসে, যদি ওই ডে গোসাইরে প্রণাম করে কয় গুরুদেব জানো আমি ওই ডে পাই, যদি কয় তোর মনের ইচ্ছা পূর্ণ হোক, যদি না পায় তা খবর আছে না। এই জন্য ওই সব বাদ দিয়ে কথা বলতে হবে কি, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। দণ্ডবোধ করলে কি করতে হবে, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়, কৃষ্ণের ইচ্ছা পূর্ণ হোক, যেন ভগবানের ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোনো জন্মে পূর্ণ না হয়। এই জন্য আশীর্বাদ এত চাইলেই দেওয়া যাবে না, একটু বুঝে শুনে দিতে হবে। তদ্রূপ আজকে লালাবাবু যখন গেছে, এই যে শিষ্য করার আগে আমারে যখন আমার গুরুদেব অনুমতি দিয়েছে, প্রথম শিষ্য করা দিয়ে জানেন আমি কি মনে করছি,
আমি মনে মনে ভাবছি কাজ হয়ে গেছে, যে গুসাই হইছি, গুরুদেব যে আমার বাক্য দেছে, শিষ্য ফসাফস করবো আর টকাটক টাকা নেব, কায়দা মতো খাবো। কিছুদিন পরে এখন টের পাচ্ছি, যদি আগে জানতাম যে গুসাইগিরির এই জ্বালা, জীবনে গুসাইগিরি করতাম না। এর কারণ কি জানেন? গুরু সাজা সহজ, গুরু হওয়া বড় কঠিন। যদি গুরুত্ব না থাকে, এই শিষ্য করার চেয়ে না করা অনেক ভালো। শিষ্য করার আগে শিষ্যকে অন্তত 6 মাস ট্রাই করা উচিত। আর শিষ্যরও গুরুদেবের প্রতি 6 মাস অন্তত, একেবারে ম্যাক্সিমাম 6 মাস ট্রাই না করে মন্ত্র নেওয়া উচিত নয়।